সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব সুস্থ আছি আর ভালো আছি। তো চলো, আজকে একটা বড় খুশির দিন। তো অনেক খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছি, মানে কিছু বলার নেই। কিন্তু সেই খুশির মধ্যেও যেন কেমন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলার নেই। দেখো ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, তো কিছু তো করার নেই, বৃষ্টির মধ্যেও যেতে হবে, কারণ কাজটা আজকে এতটাই দরকারি। আর এদিকে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, মায়ের শাড়ি, আর খুব সুন্দর লাগছে শাড়িটা পরে, আর নরম। এদিকে বড় রেডি, ওইদিকে বাবুও রেডি আছে, বাবুকেও নিয়ে যেতে হবে। ওইদিকে বাবু, আমার মেয়ে দুটো, আর আমি আর বর যাবো, মা থাকবে বাড়িতে। তো চলো, এই দেখো গাড়িতে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। আর এদিকে সামনে বসেছে বাবু আমার মেয়েকে নিয়ে, বাবিয়াকে নিয়ে, আর এদিকে আমি, আমার বর আর বড় মেয়ে আমরা বসেছি। তো চলে যাচ্ছি মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি যাচ্ছি এই কারণেই যে আজকে আমার ভাই, মানে আমার ভাই যে যাকে ভালোবাসে, তো সেই মেয়ের সাথে আজকে ও দুজনার, মানে আজকে পাকা দেখা, মানে আমার ভাইকে দেখে গেছে ওদের বাড়ি থেকে। তো খুব পছন্দ হয়েছে আমার ভাইকে, তো আমাদেরকেও যেতে বলেছে। সেই হিসাবে যাচ্ছি আজকে আমার ভাইয়ের পাকা দেখা করতে। তো সত্যি খুব ভালো লাগছে, মানে কিছু বলার নেই। আজকে আনন্দ এতটাই লাগছে যে আমাদের ছোট্ট ভাই অনেকটাই বড় হয়ে গেছে, এখন ওর বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, ওর এখন বিয়ে হবে। তাই জন্য এই দেখো চলে আসলাম মায়ের বাড়িতে। আর বৃষ্টি পড়ছে না, চারিদিকটা যেন কেমন অবস্থার। মায়ের ঘরে হচ্ছে কাজ, তো বাবা যেহেতু এই ঘরটা ঢালাই দেবে, তো সেই জন্য কাজ হচ্ছে বলে চারিদিকটা ছেটানো বেটানো রয়েছে। তো চেষ্টা করবে যে বিয়ের আগেই যেন ঠিকঠাক হয়ে যায়। তো দেখো এদিকে আমরা চলে যাচ্ছি, তাই আমি মাকে বলছি যে দূরের মানুষরাই তাতেই চলে এসেছি। আর এদিকে দেখো জামাই রেডি হচ্ছে, মানে আমার ভাই। তো ভালো লাগতেই হবে, আজকে পরিবারের সব পরিবারের সামনে যাবে ওদের, তো ওকে তো ভালো করে ঠিকঠাক মেনটেন করতেই হবে। তো দেখো এইদিকে আমিও বসে আছি, দিদি এখনও আসেনি। দিদি বলছে দিদি বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে যাবে। তো চলো, এইদিকে বাবার জন্য আর জেঠুর জন্য বসে আছি। বাবা গেছে জেঠুকে আনতে, তো ওইদিকে বৃষ্টিটা খুব জোর লেগেছে বলে আসতে পারছে না। তো দেখো বলতে বলতে এইদিকে জেঠু চলে এসছে, বাবা চলে এসছে। বাবা তো পুরো ভিজে গেছে, তো কিছু করার নেই, এবার জামা প্যান্ট ছেড়ে তারপরে যাবে জেঠু বাবা। তো দেখো এদিকে আমার বর প্রণাম করতে যাবে, আর জেঠু বলবে না এখনকার দিনে আর প্রণাম করতে হয় না। তো দেখো এই দেখো জামাই আর যাচ্ছে আমার বর, দুজন মিলে যাচ্ছে, শালা আর জামাইবু দুজন মিলে যাচ্ছে বাইকে। আর এদিকে দেখো আমার মাকে দেখাচ্ছি, তাই আমার মায়ের তো আজকে এত আনন্দ কিছু বলার নেই, সত্যি করে খুশিতে মানে পাগল হয়ে যাচ্ছে যে ছেলের মানে ফাইনালি ছেলের বিয়েটা হতে চলেছে। কবে থেকে বলছে বিয়ে দেবো বিয়ে দেবো বিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার বাবা কি সুন্দর একটা জামা পরে নিয়েছে, আর এদিকে দেখো সেন্ট লাগিয়ে দিতে যাচ্ছে, বাবা কিছুতেই লাগাতে চাইবে না, লজ্জা পাচ্ছে। তো চলো, এই দেখো এটা হচ্ছে আমার জেঠু, মানে আমার বাবার বড় ভাই। আমার বাবার বড় ভাই মানে হচ্ছে আমার বাবার কাকার যে কাকার বড় ছেলে। তো এই হচ্ছে আমাদের, ইনি হচ্ছে আমাদের বড় জেঠু। তো চলো এখন চলে যাচ্ছি, আর এদিকে সামনে যাচ্ছে বাবু, আর এদিকে জেঠু আর বাবা যাচ্ছে। তাই মা বলছে যে ঠিক দেখে আসবেন, ভালো করে কথা বলবেন। এদিকে দেখো আমার মা গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আমার মাকেও যেতে বলেছিলাম, কিন্তু মা লজ্জা পাচ্ছে। মা বলছে আমি এখন যাবো না, তোরা সবাই দেখে আয়, তারপর আমরা যাবো। দেখো কি আনন্দ না, সত্যি নিজের ছেলে যে যখন ছোট্ট ছেলে কোলে করে মানুষ করতে করতে যখন বড় হয়ে যায়, তারপর তার বিয়ে দেবে, তো সত্যি একটা মা বাবা থেকে আনন্দ বেশি বোধহয় কারোর হয় না। এদিকে দেখো আমি আর আমার দিদি, আমরা তো খুব আনন্দ, আমাদের ভাইয়ের বিয়ে হবে, আমরা ভাইয়ের বিয়েতে ভালো করে এনজয় করবো সেটাই আমরা জানি, আর কিছু জানি না। যে ভালো করে আমরা মজা করব সেটুকুই জানি। আর এদিকে দেখো যাচ্ছি আমরা, আমাদের এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ওভারব্রিজ, তো ওভারব্রিজ পেরিয়ে তারপরে শ্যামপুর যাব। তো ওদের বাড়িটা অনেকটাই দূর, ভেবেছিলাম হয়তো একটু কাছে, কিন্তু কাছে নয়, মানে ওদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে, মানে মনিকাদের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে মানে মধ্যে পড়েছে। তো আমার ভাইয়ের বউয়ের নাম হচ্ছে মনিকা, ও আমার ছোটো বোনই হবে। তো দেখো এদিকে আমি চলে আসলাম আমরা ওদের গ্রামে। তো খুব সুন্দর চারিদিক, পরিবেশটা খুবই ভালো লাগছে, ধান জমি, তো চাষবাস, চাষাবাসের মানে চারিদিকটা। আর এদিকে দেখো কত মিষ্টি দিয়েছে, কি বলবো বন্ধুরা, মানে পাগল হয়ে গেছি মিষ্টি খেয়ে খেয়ে। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ, সত্যি ওকে খুব মিষ্টি লাগছিল সেদিনকার, খুব সুন্দর লাগছিল। আর আমার ভাইয়ের সাথে সত্যি খুব মানিয়েছে দুজনাকে, আর এত ভালো লাগছিল দেখতে, কিছু বলার নেই। আমার বাবা তো এক চান্সেই দেখে পছন্দ, যে না আমার ছেলে সুন্দর পছন্দ করেছে। তো এবারে সুখে সংসারটা সুন্দরভাবে করলেই আর কিছু চায় না। তো দেখো একটা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে দুজনাকে, সত্যি করে মানে দুজনা ভালো থাকুক সুখে থাকুক এটাই চায়, আর কিছু চায় না।
এর থেকে বেশি কিছু চাওয়ারও নেই। আর এত মিষ্টি দিয়েছে কিছু বলার নেই, এত মিষ্টি খেতেও পারিনি, নষ্টও হয়েছে, খুব খারাপ লাগছিল এত মিষ্টি নষ্ট হয়েছে দিয়ে। দেখো আমরা ভিডিও করছি আর মনিকা কিন্তু খুব খুব মানে ইন্টারেস্টেড এই ব্লগে, ও খুব হাসি খুশি থাকে ব্লগ চালু করলেই। তো সত্যি এরকম একটা মিশুকে মেয়েই চায়। আর কি বলো তো, সবাই মিলে একসাথে মিশে টিশে থাকার আনন্দটাই আলাদা। এই দেখো এর নাও হচ্ছে ইন্টারভিউ এখন মনিকার। দেখো যতই হোক তবুও একটা ভয় আর লজ্জা যেন মনের ভেতর থেকেই যায়, যতই সবাই চেনা জানার মধ্যে থাকুক তবুও। দেখো কেমন একটু লজ্জা লজ্জা পাচ্ছে। আর অনেককে দেখে, ওই ঠাকুমাকে দেখে না আমি একবার চমকে গেছি যে আমাদের ঠাকুমা পুরো ওরকম, মানে একদম ছিলেন আমাদের ঠাকুমা, মানে আমার যে ঠাকুমা শাশুড়ি, যে ঠাকুমা শাশুড়ি মারা গেল। টাটা। দেখো এখন চলে আসছি বাড়ির দিকে। আর ডেট একটা বলা হয়েছে, তো সেই ডেটটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ওই ডেটেই বিয়েটা হবে। কারণ ডেটের খুব সমস্যা হচ্ছে, কখনো মানে অনেক রকমের সমস্যা চলে আসছে, সেই জন্য একটা ডেট বাছা হলো। তো সেই ডেটে যদি সুবিধা হয় সবার, তাহলে সেই ডেটটাতেই বিয়ে দেওয়া হবে। ডেটটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তা এখন বলছি না, আর কয়েকদিন পর বলবো কোন ডেটে আমরা বিয়ে ঠিক করেছি। তো দেখো এদিকে আমাদের বাড়ির দিকে চলে আসলাম, মাদের বাড়ির দিকে। এদিকে বাবা আর জেঠু নেমে যাবে, আর আমরা বাড়ি চলে যাব, বাবু, আমি আর বাবি আর ঝুম। আর ওইদিকে তো বর তো গাড়ি নিয়ে চলে গেছে। তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে। তো অনেকটাই রাস্তা, তো প্রথমবার গেলাম তো ওই জন্য মনে হচ্ছে অনেকটা রাস্তা। তো চলো, ভালো খবর পেলাম, খুব ভালো। হাই করো, বাবিয়া দেখাও, হাই করো, মা দেখাও। দেখো সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, শরীর কিন্তু শান্ত নেই। সেই শরীর সেই সারাদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসার পর, মনিকাদের বাড়ি থেকে ঘুরে আসার পর দিদিকে দেখতে এসলাম। তো দিদি বলছে চলো বন্দনা, এতদিন ধরে বেরোয়নি, একটু শরীরটা মেঘা, একটু হাওয়া বাতাসও পায়নি সারাদিন ধরে, ঘরে কতদিন থেকে ভরা আছে। তো চলো, সামনে একটা মন্দির আছে আমাদের এখানে, তো মন্দিরে ওখানে একটু বসিকাম, যদি ঠাকুর আরতি টারতি হয় দেখতে পাবো, দেখে বাড়ি চলে আসবো। তো আমি বললাম চলো তাহলে, মা আর আমি গেছেন দিদিকে দেখতে। তো সেই দেখতে যাওয়ার থেকে আর এখন যাচ্ছি মন্দিরে। তো দেখো সামনে মন্দিরটাই না সবাই বসে থাকে, সন্ধে হলেই খুব সুন্দর। আর এটা দুর্গা মন্দির, কালী মন্দির সবই। তো এখানে খুব সুন্দর করে কালী পুজো হয় আর বড় করে দুর্গা পুজো হয়। এত বড় করে দুর্গা পুজো হয় কিছু বলার নেই তোমাদের। দেখো মন্দির তো বন্ধ হয়ে গেছে, আরতিও শেষ হয়ে গেছে। এইদিকে দেখো সামনে বসেছে ফুচকা, আর আমরা ফুচকা খাবো না তা কি কখনো হয়? দিদিরও শরীর খারাপ, দিদি খায়নি, আর মেঘারও শরীর খারাপ তাই মেঘা খায়নি, আর বাবিয়াকেও নিইনি খাওয়াতে। তো দেখো আমি, পুচুন আর ঝুম তিনজন মিলে আমরা খাবো ফুচকা। ফুচকা খেয়ে মায়ের জন্য নেব একটা থামস আপের বোতল, আর মেঘার আর বাবিয়ার জন্য দুটো চকলেট, আর কিছু না। দেখো দিদি নিয়ে ওদের দুজনাকে ঘোরাচ্ছে, কি আনন্দ পাচ্ছে বাচ্চারা, কি বলবো। বাচ্চাদের সত্যি করে শরীরটা ঘরে থেকে না, মন শরীর দুটোই একদম সে কেমন করতে থাকে। একটু ঘুরে গেলে, একটু বাইরের হাওয়াটা পেলে তারপরে ঘরে গিয়ে একটু ফ্রেশ মনে হয়, সেটা আমাদের বড়দের ক্ষেত্রেও। তো দেখো এদিকে দিদিও এসে, দিদি মেঘা প্রায় এক সপ্তাহ থেকে কষ্ট পেয়েছে শরীরে। মেঘার তো এত শরীর খারাপ ছিল, তারপর দিদিরও শরীর খারাপ হয়েছিল, তা দুজনারই এত কষ্ট হয়েছে, তাই ভেবেই আজকে। এদিকে দেখো আমাদের বৌদিও চলে এসছে, পক্ষীরাজ ঘোড়ায় করে চলে তাড়াতাড়ি করে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।